শুনেছিলাম একজন শিক্ষিত নারী নাকি একটি শিক্ষিত জাতি গঠনের যথেষ্ট, কিন্তু নারী সহিংসতা অবলম্বনের অভিজ্ঞতা যতই বাড়ছে ততই মনে হচ্ছে অন্ধকার উৎস হতে উৎসাহিত আলো সে তো নারী শিক্ষারই আলো। এর আবডালে আজকের আয়োজন আধুনিক শিক্ষায় নারী মর্যাদা না বিভ্রান্তি। সম্মানিত সুধী, আধুনিক শিক্ষা বলতে বোঝাচ্ছে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে গড়ে ওঠা বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর মুক্ত চিন্তাপূর্ণ শিক্ষা। এখন প্রশ্ন হলো, এই শিক্ষাতে কি আদৌ কোনো মর্যাদা রয়েছে, নাকি এটা নারীকে ঠেলে দিচ্ছে বিভ্রান্তির অটল গ্রহণ করে? হ্যাঁ প্রিয় উপস্থিতি, এতে রয়েছে কিছু মর্যাদা, যেমন জ্ঞান ও বুদ্ধিমত্তা। শিক্ষা নারীর চিন্তা শক্তি বৃদ্ধি করে, মূর্খতা আর গোলামি থেকে মুক্তি দেয়। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কিন্তু প্রিয় উপস্থিতি, এই শিক্ষার মূল অবকাঠামো তো সহশিক্ষা নির্ভর, যেখানে থেকে অবাধ মেলামেশার শতভাগ সুযোগ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসু মা আশ-শাইতান। এই কারণেই তো বাংলাদেশে প্রায় প্রত্যেক দিন শত শত নারী ধর্ষণ হচ্ছে। অথচ নারীদের প্রতি আল্লাহ তাআলার আদেশ ছিল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্মানিত সুধী, বলছিলাম এতে রয়েছে কিছু মর্যাদা, যেমন আত্মনির্ভরতা ও আর্থিক ক্ষমতা। শিক্ষা নারীর আত্মনির্ভরতা বাড়ায়, আর্থিকভাবে করে স্বাবলম্বী, যা সত্যিকার আর্থিক মর্যাদা। কেননা আল্লাহ তাআলা বলেন, লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। কিন্তু প্রিয় উপস্থিতি, এই স্বাবলম্বী হওয়ার জন্য অধিকাংশ নারী 25 থেকে 30 বছর বিবাহহীন থাকে। অথচ আল্লাহ তাআলার আদেশ, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তাছাড়া শিক্ষিত স্বাবলম্বী নারীর অধিকাংশ স্বীয় স্বামীর উপর কর্তৃত্ব খাটায়। অথচ আল্লাহ তাআলা তো বলেছিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। সম্মানিত সুধী, আধুনিক শিক্ষায় রয়েছে আরো কিছু মর্যাদা, যেমন স্বাস্থ্য ও মানবিক সেবা অবদান। বর্তমানে প্রায় 40% অধিক চিকিৎসক নারী, যা মর্যাদার এক চিরন্তন স্বাক্ষর। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, কানাতু আলিজুহু আতিয়াতান জালহা ফিল মালিকাতি। কিন্তু প্রিয় উপস্থিতি, এই ভোগবাদী সংস্কৃতি নারীকে ইসলাম থেকে দূরে নিয়ে নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা শেখাচ্ছে। অথচ আল্লাহ তাআলার বাণী, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুধু কি তাই, বর্তমানে প্রায় 37% নারী শিক্ষার্থী দেহ ব্যবসার মতো জঘন্যতম কাজে লিপ্ত। অথচ আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা। তাই বক্তব্যের কান্তির মধ্যে বলতে চাই, যে শিক্ষা ব্যবস্থার চাবিকাঠি এখনো পর্যন্ত সেই পশ্চিমাদের হাতে, তার যাই হোক কখনোই আমার মুসলিম বোনের জন্য মর্যাদার কারণ হতে পারে না। নারীকে যদি মর্যাদা দিতেই হয়, তাহলে ফিরে আসতে হবে ইসলামের দিকে। নারীকে যদি মর্যাদা দিতেই হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা থেকে যত সব পশ্চিমা রীতিনীতি সব দূরীভূত করতে হবে, বাস্তবায়ন করতে হবে ইসলামের বিধিবিধান, বাস্তবায়ন করতে হবে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগহুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।